ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে জমে উঠেছে রাজবাড়ির পশুর হাটগুলো। দর্শক, আমি এই মুহূর্তে আছি রাজবাড়ির সবচেয়ে বড় একটি পশুর হাট, যে হাটে প্রচুর পরিমাণ গরু ওঠে এবং প্রতি বছরই এই হাটগুলোতে কিন্তু প্রচুর ক্রেতা বিক্রেতাদের ভিড় জমে। আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণ গরু উঠেছে, বিভিন্ন গ্রাম মহল্লা থেকে কিন্তু এখানে এই কুরবানি উপলক্ষে এখানে এই হাটে পশু আনা হয়েছে। গরু, ছাগল, মহিষ, ভেড়া সব বিভিন্ন পশু কিন্তু কোরবানির জন্য যারা প্রস্তুত করেছিলেন সেগুলো কিন্তু এই হাটে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চমৎকার চমৎকার কিছু গরু কিন্তু আছে। এখানে ক্রেতাদের ভিড়ও বেশ রয়েছে, কারণ এই হাটটি হচ্ছে রাজবাড়ী জেলার মধ্যে সবচেয়ে একটি বড় হাট। এই হাটে যারা গরু নিয়ে আসছে, আমরা একটু এখন একজন ব্যাপারীর সঙ্গে কথা বলবো, এখানে তারা কেমন বেচা কিনা হচ্ছে তাদের, বা ভাই আপনাদের এখানে কেমন বেচা কিনা হচ্ছে এবং গরু এনেছেন কতগুলো? গরু আনছে মনে করেন যে এই খালি ভরি তো গরু এটা অনুমান করা যায় না, তাও মনে করেন 1000 গরু আছে। 1000 গরু আছে? 1000 গরু আছে এখানে। আপনি কয়টা আনছেন? আমি আনি না, আমি কিনবে রাইছি। আপনি কিনতে আসছেন? জি, আমি ব্যাপারী, আমি গরু নিয়ে ঢাকা যাবো, কিনে নিয়ে এখান থেকে গরু কিনে ঢাকায় যাবে? ঢাকায় যাবো। জি দর্শক, আপনারা শুনছিলেন এখানে কিন্তু শুধু যারা কুরবানি দিবেন তারাই নয়, এখানে যারা বিভিন্ন ব্যাপারী রয়েছেন, যারা গরু ক্রয় করে তারা বিভিন্ন হাটে গিয়ে বিক্রি করে, অর্থাৎ তিনি কিন্তু এমন একজন মানুষ যিনি এখান থেকে গরু কিনে ঢাকায় নিয়ে বিক্রি করবেন। দর্শক, এখানে আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা গরু ক্রয় করতে এসেছেন এমন কারোর সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই হাটে কিন্তু খুব চমৎকার গরু উঠেছে। এখানে যারা গরু কিনতে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। গরু কিনতে এসেছেন? না, বিক্রি করতে আসছি। আপনার বাড়ির পালা গরু? আর পালা গরু। কোনটা আপনার গরু? এই যে সব এইগুলা কয়টা আনছেন? 5টা। 5টা আনছেন? মানে কখন আসছেন হাটে? আটা আসছি আর 1-1.5 ঘন্টা হলো। 1-1.5 ঘন্টা হলো। কি মনে করছেন, দামাদামি করছে ক্রেতারা? দাম করতেছে, কিন্তু বাজার তেমন এটা ভালো না। বাজার ভালো না? না না, দাম কম বলছে? দাম কম বলছে। দর্শক, আপনারা শুনছিলেন একজন গৃহস্থ, অর্থাৎ তিনি তার বাড়িতে পোষা যে গরুগুলো সেখানে এইগুলো কিন্তু এই হাটে নিয়ে এসছেন এবং দাম তারা বলছেন যে ক্রেতারা কিছুটা দাম কম বলছে। দর্শক, আমরা এখানে আরেকজন গরুর ব্যাপারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা গরু এখানে বিক্রি করতে এসছে। আমরা এখানে কিছু সুন্দর চমৎকার গরু দেখছি, এই গরু যারা ব্যাপারী রয়েছেন তার সঙ্গে কথা বলবো। এখানে দেখছেন যে ব্যাপারীর সঙ্গে একটু কথা বলি যে কেমন দাম চাচ্ছেন তারা। ভাই, এই গরুর ব্যাপারী কে? আপনি? আচ্ছা, হ্যাঁ, আপনার এই কতগুলো গরু আনছেন? 5টা গরু আনছি। 5টা বিক্রি হয়েছে? 2টা বিক্রি হয়েছে। 2টা বিক্রি করছে। আচ্ছা, আপনার কোনটা গরুটা ভালো দাম চাচ্ছেন? কোন গরু? এই গরুটা কত? পিছনে যেটা 2,20,000 বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। 2,20,000 টাকায় এই গরুটি বিক্রি হয়েছে, বড়টা। আচ্ছা, কে আপনি কিনছেন? আচ্ছা, আমি একজন ক্রেতার সঙ্গে আমরা একটু কথা বলি। আপনি তো গরু কিনতে আসছেন? জি জি। গরু ক্রয় করতে পারছেন? জি, কিনেছেন আপনি? হ্যাঁ, কুটিরহাট থেকে গরু একটা কিনছি, যে এটা কিনছি। এখানে খাজনা বা কোনো নিরাপত্তাহীনতা কিছু মনে করছেন কি? খাজনা বেশি নিচ্ছে? না, এই ধরনের কোনো সমস্যা নেই, আমাদের এখানে নিরিবিলি আছে, নিরিবিলি আছে, খাজনায় কোনো আবুল তাবুল কিছু নাই। টাকা গরু কিনলেও ওই 1000 টাকা খাজনা, ওই 50,000 টাকা গরু কিনলে 1000 টাকা খাজনা। এটা খুব গরুতে 1000 টাকা করে খাজনা। প্রতি গরুতে 1000 টাকা খাজনা নিচ্ছে, সেটার দাম যাই হোক। এই কুটিরহাটটি যদিও এবার কিন্তু এটি সরকারি খাস কালেকশন করা হচ্ছে, সেই সরকারি খাস কালেকশনের মাধ্যমে কিন্তু এখানে গরু কেনা বেচা হচ্ছে এবং যে ব্যাপারী এবং ক্রেতা উভয়ই সন্তুষ্ট কিন্তু তারা কিন্তু প্রকাশ করছে। আচ্ছা, আপনি কি গরু কিনতে আসছেন? জি, আমরা কিনেছেন? একটু আগে। তো হাট তো ঘুরেছেন, হাটে কেমন গরুর দাম কেমন মনে হলো আপনার? গরুর দাম গতানুগতিক, তবে আর একটু কম হলে ভালো হয়। আর একটু কম হলে ভালো হয়। আজকে কি হাট আছেন, অন্য কোনো হাটে দেখেছিলেন গরু? আমরা এর আগের হাটে দেখেছি, কিন্তু গরমের জ্বালায় টিকতে পারি নাই এর আগের হাটে, এবং সামনের হাটে শনিবারে আমাদের একটা টার্গেট ছিল, কিন্তু আজকে আমাদের কেনা হয়ে গেল, যার ফলে আমাদের আর কোনো চিন্তা ভাবনা আপাতত নাই। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন এখানে যারা গরু ক্রয় করতে এসেছেন, আসলে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে কিন্তু আসলে মানুষের চলাচল বা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যারা গরু কিনেছে এখানে চমৎকার একটি গরু, এখানে অনেক বড় একটি গরু কিন্তু এখানে দেখতে পাচ্ছি, খুবই চমৎকার গরু। এখানে যিনি গরু কিনেছেন তার সঙ্গে একটু কথা বলবো। আপনি কি এটা কুরবানি দেওয়ার জন্য কিনেছেন? কুরবানি দেওয়ার জন্য কিনছি। আপনি এককভাবে কুরবানি দিচ্ছেন? হ্যাঁ, এককভাবে। আপনি এককভাবে? আপনি তো ঘেমে একেবারে গোসল করে ফেলেছেন।
গরমে দর্শক আপনারা দেখছেন যে গরমের মধ্যে কি অবস্থা, মনে হচ্ছে উনি গোসল করে এসছে। এতটা গরমের মধ্যেও কিন্তু যারা কোরবানি দিবেন, কোরবানি ঈদের মানেই কিন্তু একটি পশু কোরবানি দিয়ে মুসলিম সম্প্রদায়ের যেই ঈদটা শুরু হয় আর কি। কোরবানি ঈদ মানে একটি পশু কোরবানি দেওয়া। তিনি কিন্তু চমৎকার একটি গরু কিনেছেন এবং তিনি এটাকে 2,20,000 টাকা দিয়ে চমৎকার একটি গরু কিনেছেন এবং তিনি এটাকে কোরবানি দিবেন। দর্শক আমরা এখানে আরেকজন ব্যাপারীর সঙ্গে কথা বলবো, তাদের এখানে কেমন বেচা কিনা হচ্ছে আপনাদের, এবং এখানে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আপনার কাছে মনে হয়? আসসালামু আলাইকুম। আইন শৃঙ্খলা ভাই খুব ভালো ইনশাল্লাহ। বেচা কিনা আজকে তো পারমিট হাট না, লাগানো হাট, এই কারণে বেচা কিনা একটু কম। পারমিট হাটের দিন অনেক বেচা কিনা হয়, অনেক ভালো বেচা কিনা হয়। এখানে প্রতি শনিবারে হাট হয়, একেবারে স্থায়ী হাট। স্থায়ী হাট প্রতি শনিবারে। আজকে যে লাগানো হাট আর কি, এই জন্য একটু বেচা কিনা কম। দর্শক আপনারা শুনছিলেন এখানে ব্যাপারীরা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এবং এবারের রাজবাড়ী জেলার মধ্যে প্রায় 25টি স্থায়ী অস্থায়ী হাট রয়েছে এবং রাজবাড়ী সদর উপজেলায় রয়েছে 7টি গরুর হাট, স্থায়ী অস্থায়ী মিলিয়ে। তবে এই হাট যেটিকে আমরা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শনিবারে নির্ধারিত হাট। তবে এটি ঈদ উপলক্ষে আজকে বুধবার, এই বুধবারের হাটটি তারা বসিয়েছে এবং এটি বিশেষ হাট তারা নাম দিয়েছেন। এবং এই হাটের যে কালেকশন হচ্ছে, যেটি খাজনা আর কি তহরি নেয়, যেটিকে বলে খাজনা বা এখানে ট্যাক্স আমরা যেটাই বলি, সেই খাজনা নিচ্ছেন তারা প্রতি গরুতে 1,000 টাকা। এবং এই হাটের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু একটি অনেক বড় হাট, এই হাট নিয়ে কিন্তু অনেকটা বিষয় জড়িয়ে থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটা। আমি এই বিষয় নিয়ে রাজবাড়ী পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের পোশাকে বা সাদা পোশাকে কিন্তু তাদের পুলিশের সদস্যরা রয়েছেন, যাতে এই হাটে কোনোরকম ব্যাপারী বা কোনো ক্রেতা বিক্রেতাদের কোনোরকম কোনো হয়রানির শিকার হতে না হয়। দর্শক, রাজবাড়ীর পশুর হাট থেকে এই ছিল কোরবানির সর্বশেষ, কোরবানি ঈদের পশুর হাটের সর্বশেষ খবর।